নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার শখের হেসেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দুপুরের মেনুতে বানিয়েছিলাম লাউ পাতা দিয়ে রুই মাছ ভাপা। সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটা রুই মাছের টুকরো, বেশ ভালোভাবে ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছি। এতে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়েছি পরিমাণ মতো ধনে গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। বন্ধুরা, এইভাবে রুই মাছ ভাপা একবার বানিয়ে খেও। লাউ পাতার মধ্যে ভাপিয়ে খেলে লাউ পাতার স্বাদটাও পাওয়া যায়, বেশ সুন্দর ফ্লেভার হয় এবং মাছটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, টেস্ট খুব সুন্দর হয়। আজ বানিয়েছিলাম, সত্যি অপূর্ব হয়েছিল খেতে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সম্পূর্ণ মাছটার সাথে মশলাটা ম্যারিনেট করে নিলাম। এবারে মাছগুলো লাউ পাতার মধ্যে একে একে বেশ সুন্দরভাবে কোট করে নেব। এভাবে লাউ পাতার মধ্যে দিয়ে বেশ সুন্দরভাবে লাউ পাতা দিয়ে এটাকে মুড়ে নিতে হবে। দেখো কিভাবে আমি মুড়ে নিচ্ছি। তোমরা চাইলে একটা সুতো দিয়েও বেঁধে দিতে পারো, বা বেশ ভালোভাবে যদি টাইট করে এটাকে মুড়ে দাও তাহলে বেশ সুন্দরভাবে থেকে যাবে। তবে অবশ্যই লাউ পাতাগুলো যেন কচি হয়, ধুয়ে পরিষ্কার করে নিয়ে তবে কিন্তু আমি এগুলো বেশ ভালোভাবে মুড়ে নিয়েছিলাম। এভাবে সব মাছগুলো দেখো লাউ পাতার মধ্যে মুড়ে নেব। বন্ধুরা, যারা দেখছো আমার ভিডিওগুলো এবং ভালো লাগছে তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখো, এভাবে সমস্ত লাউ পাতা দিয়ে সব মাছগুলোকে মুড়ে নিলাম। মুড়ে একটা বাটির মধ্যে এদেরকে বেশ ভালোভাবে বসিয়ে দিয়েছি। এই বাটিটা এবার আমি একটা কড়াতে জল গরম নিয়েছি, সেই জলের মধ্যে বসিয়ে এটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এটা 10 থেকে 15 মিনিট রাখা ছিল। তার মধ্যেই দেখো লাউ পাতাটা, মাছটা কি সুন্দর ভাপা হয়ে গেছে। এই লাউ পাতাটাও কিন্তু চাইলে তোমরা ভাতের সাথে মেখে খেতে পারো, খুব সুন্দর লাগে। দেখো, মাছটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দরভাবে। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কমেন্টের অপেক্ষায় রইলাম। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।